মাথা আসরার টাইম নেই রে। শর্ট টাইম আজকে গামছা করতে শেষ। আমি এখন মনে করি আমার প্ল্যাটফর্মটা অনেক ছোট্ট, অনেক ছোট, এত ক্ষুদ্র, মানুষ আসতে চায় না, মানুষ ভালোবাসে না। ছোট প্ল্যাটফর্ম না, আসতে চায় না, বসার জায়গা হয় না, সেই জন্য বসে না। আর যেখানে যেখানে বড় প্ল্যাটফর্ম সেখানেই মানুষ, মানে জায়গা থাকে, বসার জায়গা থাকে, শোয়ার জায়গা থাকে, সেই জন্য ওখানে যায়। বুঝলি মা, সত্যিকারে আমি সব কিছু এখন বুঝতে পারি যে এই প্ল্যাটফর্মটা বড় হলেই সব থেকে ভালো, তাই না? তো বড় কে করবে? আমার প্রিয় বন্ধুরাই করবে বড় প্ল্যাটফর্ম। আমাদের প্ল্যাটফর্মটা ছোট, তাই না? আমাদের প্ল্যাটফর্মটা ছোট, চিন্তা করতেছি কি করে বড় করা যাবে। সেটা প্রিয় বন্ধুদের সঙ্গে একটু কথাবার্তা নিয়ে দেখি একটু জায়গাটা বড় করা যায় নাকি, একটু আশা আছে। সকালে উঠে কি কি করলাম মা? সকালে উঠে প্রথমত ঘর থেকে বেরিয়ে আমি একটু বাইরে যাই, বাইরে বলতে কলের বাড়ি থেকে যাই, বাকি কথাটা লিখে দিলাম। তারপরে একটু গোবর নিয়ে আমি ছড়া দিই উঠানে। তারপর কি করি, হাতটা ধুয়ে ফুল উঠেই, ফুল উঠে কি করি, তারপর আসে বাড়িতে এসে সমস্ত বাসি কাজ, লেপা মোচা সমস্ত কাজ করতে হয়। করার পরে স্নান করলাম, স্নান করে এই ঘরে ঢুকে প্রবেশ করে, মানে ঢোকা মানে প্রবেশ করা, একটু মাথা কোনো রকম মাথায় একটু চিরুনি দিয়ে সিঁদুরটা পরে নিই। তারপরে আবার কোথায় যাব, আমার ছোট্ট প্ল্যাটফর্ম রান্নাঘর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। এই বুঝেছ না, আজকে তার মধ্যে বৃহস্পতিবার, কাজে ব্যস্ত আছে একটু। এখন আমি যাই, আর আমার মাঝখানটা ঢাকা, চারপাশে ঢাকা, কত সুন্দর। এটা এখন রোদ্রে দিব। কোথায় দিবা এটা? ওখানে দিব। জয় বজরং বলি, জয়। পূজা রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে পূজা দেবা না আজকে? রান্নাঘরে গিয়ে দেখি কি কি আছে আইটেম, ওগুলো দেখে শুনে তোমরা বাপ আর বেটি মিলে রান্নাঘরে প্রবেশ করবে, রান্না করবে। আর বাবা আজকে রান্না করবে না, করবে, রাগ হচ্ছে। সে রাগ না, আজকে আজকে করবে না, কিছুই করবে না। দেখা যাক না, আমি চেষ্টা করবো। প্ল্যাটফর্মটা যেমন বড় করার চেষ্টা করছি, ওই রকম তোমার বাবাকেও নিয়ে আসবো। রাধে রাধে। রাধে রাধে, টাটা। গীতাধ্যয়ন শিলেস্য প্রাণ পরস্য চ নৈব পান্তিহি পাপানি পুণ্যজন্ম কীর্তানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড়জীবনে মলিনতা একবারেই বিনষ্ট হয়ে যায়। বুঝছিস কি বললো? প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজকে পরিচ্ছন্ন করতে পারে। আমরা জল দিয়ে স্নান করে পরিষ্কার হয়ে উঠি না, সেই রকম গীতার কথাই বলছি।
কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড় জীবনে মলিনতা একবারে বিনষ্ট হয়ে যায়। কত সুন্দর কথা না, কত সুন্দর সেই বাণী। সুন্দর। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ নাভস্য মুখোপাদ্যত বিনিংসুতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পাদনাভির মুখপাদ বিনিসৃত পরম বিনা সমৃদ্ধ শ্রী ভগবদ্গীতা পাঠ করার পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্য অন্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? হরে কৃষ্ণ। আজকের মেনুতে কি কি ছিল আমাদের? অনেক আইটেম মা। 1 নম্বর অন্ন, একটা। 2 নম্বর হচ্ছে মুগ ডাল। আর মুগ ডালের মধ্যে আমি কি দিয়েছি? পেঁপে। আমাদের কাছে পেঁপে দিয়েছি, 2টো হলো। হুম আর 3টায় এখন যাই। 3টা আমাদের কাছে লাউ শাকের ডোগা হুম তুমি পেরেছো, হুম তুমি কেটেছো, 3টে হলো। আমি রান্না করেছি 3টা। হুম আর পটল, 4টা। আলু চাকা চাকা ভাজা, 5টা। তোমার বাবা বাজার থেকে কি এনেছে? মূলো শাক নিয়ে এসেছে, 5টা। 5টা। আর কাঁচা কলা ভাজা, কাঁচা কলা ভাজা, 6টা। 6টা। পেঁপে আলু তরকারি, পেঁপে আলু তরকারি, 7টা। 7টা। হ্যাঁ। এই 7টা রান্না করার পরেও বড় ছেলে আমার কি বলতেছে, মা ভাবছে অন্য কিছু হবে, তাই তাই বলছে। আমি বলি ঠিক আছে, রাত্রে হবে অন্য কিছু। দেখছো তো, এতগুলো রান্না করার পর ওরা আরো 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 লাগবে ওর। হ্যাঁ, আরও লাগবে। এই জন্য তো আমার রাগ উঠছে তখন। আমি কিছু বলি নেই, আমি কিচ্ছু বলি নেই। নাকি উই আর কি করে বলতেছে। অনেক সময় এর কি করে অনেক সময়। আর রাগ উঠছে কি, আমাকে তাড়াতাড়ি বলছে তুমি তা যা খাও, আমার জন্য অল্প একটু ভাত রাখো, ওই রাখো টেবিলে রাখো। হ্যাঁ ঠিক আছে। আমি কই ওই আমার পেট কি বের হয়ে যাবে? মা আজকে তো পুজো করতে অনেক লেট হয়ে গেল। হ্যাঁ হতে পারো, আজকে রাস পূর্ণিমার দিন, এত তাড়াতাড়ি একটু দেবো নাকি শিবা ঠাকুরকে, একটু লেটে হবে। আজকে পুজো করতে কিরকম লেগেছে খুব তোমাকে? ভালো লাগছে। একটু গীতা পড়লাম, গীতাটা পড়ার জন্য হাহাকার হয়ে থাকে, গীতা পড়ার সময় পাই না। ওই 1 নম্বর শ্লোক আছে, 1 নম্বর শ্লোকটা মুখস্থ করি, শেষ। খাওয়া হলো? জল শেষ হয়ে গেছে। জল শেষ? এই তো ড্রামে জল আছে, জল নিয়ে দিই। আর পুজোর প্রসাদটা খেলাম না। পুজোর প্রসাদটা খেয়ে আমার পেট ভরে গেছে। পেট ভরছে। ঠিক আছে তাহলে রাখি। ঠিক আছে। রাধে রাধে। রাধে রাধে।